আগুন জ্বলছে সুন্দরবনে, পুড়ছে গাছ, ক্ষতির মুখে বন্যপ্রাণীর বিচরণ কেন্দ্র ও আবাসস্থল। একবার বা দুইবার নয়, গত 2 যুগে এমন 25টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি গঠন হয়, আসে সুপারিশও, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। কেন এত আগুনের ঘটনা এই বনে? বন বিভাগের তদন্ত প্রতিবেদন বলছে, জেলে মোয়ালদের ফেলে আসা আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত 15 বার। সম্ভাব্য কারণ হিসেবে দাবদাহের কথা উল্লেখ করা হয়েছে 4 বার, মাছ ধরার জন্য 4 বার, আক্রোশবশত অগ্নিসংযোগের সম্ভাবনা উল্লেখ রয়েছে 4 বার। তবে স্থানীয় ও পরিবেশবাদীদের অভিযোগ, বন বিভাগের এক শ্রেণীর কর্মকর্তাদের যোগসাজশে ইচ্ছাকৃতভাবে গহীন বনে আগুন ধরিয়ে দেয় অসাধু মাছ ব্যবসায়ীরা। পরে বর্ষা মৌসুমে এসব স্থান প্লাবিত হলে চরপাটা জাল দিয়ে সহজেই লাখ টাকার মাছ ধরতে পারেন তারা। মোবাইলটা হয়তো আপনার আগুন নিভাই যায় নাই বা উড়ে যায়, বাতাসে আরেকটা পড়ছে, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগালে এখানে মাঠ পরিষ্কার করে করা হয় এবং বর্ষা মৌসুমে এখানে কাইন, মাগুর, শোল, কই এইসব জিওল মাছ আসে এবং এইসব মাছ ব্যবসায়ীরা ওখানে জাল পাতে টাকার বিনিময়ে বন বিভাগ তাদের লিজ দেয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশেষজ্ঞরা বলছেন, বন আইনে হওয়া মামলার বিচারিক দীর্ঘসূত্রিতায় পার পেয়ে যাওয়ার পাশাপাশি অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থাকেন প্রকৃত দোষীরা। ফলে পুনরায় একই অপরাধে লিপ্ত হন তারা। ডিলেড জাস্টিস, এটা আসলে শব্দটা এক ধরনের জাস্টিস ডিনাই করে। তো এটা যত দ্রুত হবে তত আইনের শাসনটা প্রতিষ্ঠা হবে। আর বন বিভাগ বলছে, প্রাকৃতিক কিছু বাধা থাকলেও আগুন প্রতিরোধে ব্যবস্থা নিচ্ছেন তারা। যখনই আগুনটা ওখানে পড়ছে, ওই ইকোলজিক্যাল চেঞ্জের কারণে, এই ফরেস্ট ফ্লোরের হিউমাস জমে যাওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে পাতা পড়ে যাওয়ার কারণে, এবং যেহেতু ওখানে পানি উঠছে না, এই কারণে আগুনটি ওখানে স্প্রেড হচ্ছে। 2 যুগের এসব আগুনে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 100 একর বনভূমি। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।